ফুটবল দুনিয়ায় আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা। ব্রাজিল জাতীয় দলে কি তবে ফিরছেন নেইমার জুনিয়র? ৩ বছরের দীর্ঘ অপেক্ষার পর কি অবশেষে শেষ হতে যাচ্ছে সেই প্রতীক্ষা? বড় বড় আন্তর্জাতিক গণমাধ্যমে এখন ঘুরছে একটাই খবর, আগামী মার্চ উইন্ডোতেই নাকি আবারও ব্রাজিলের জার্সিতে দেখা যেতে পারে এই সুপারস্টারকে। সামনে রয়েছে শক্ত প্রতিপক্ষ ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম এবং ক্রোয়েশিয়া ন্যাশনাল ফুটবল টিম, আর সেই ম্যাচগুলোতেই নেইমারের সম্ভাব্য কামব্যাক নিয়ে ইতিমধ্যেই উত্তেজনায় ফুটবল দুনিয়া। তাই আপনি যদি নেইমারের একজন সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতেই থাকছে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য। দর্শক, গত কয়েকদিন ধরে ব্রাজিল ফুটবলকে ঘিরে যে আলোচনাটা সবচেয়ে বেশি হচ্ছে তার কেন্দ্রে রয়েছেন নেইমার জুনিয়র। দীর্ঘ ইনজুরি, ফিটনেস সমস্যা এবং নানা অনিশ্চয়তার কারণে বেশ কিছুদিন ধরে ব্রাজিল জাতীয় দল থেকে দূরে আছেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া গণমাধ্যম দাবি করছে আগামী মার্চ আন্তর্জাতিক উইন্ডোর ম্যাচগুলোকে সামনে রেখে ব্রাজিলের কোচিং স্টাফরা আবারও গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন নেইমারকে। আর সবকিছু ঠিক থাকলে বহু প্রতীক্ষিত সেই প্রত্যাবর্তন খুব দ্রুতই বাস্তবে পরিণত হতে পারে। এই প্রসঙ্গে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ব্রাজিল জাতীয় দলের টেকনিক্যাল স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য রদ্রিগো কাইতানো। তিনি মূলত ব্রাজিল দলের স্কোয়াড পরিকল্পনা নিয়ে কাজ করেন কোচ কার্লো অ্যানচেলত্তির সঙ্গে। গণমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে রদ্রিগো কাইতানো নেইমারকে নিয়ে অত্যন্ত সম্মানজনক ও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, নেইমার শুধু এই প্রজন্মের একজন অসাধারণ ফুটবলারই নন, বরং বহু বছর ধরেই তিনি অনেক খেলোয়াড়ের জন্য একটি টেকনিক্যাল মানদণ্ড এবং অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়ে আসছেন। তার এই বক্তব্য ফুটবল মহলে নতুন করে আলোড়ন তুলেছে। যদিও রদ্রিগো কাইতানো সরাসরি বলেননি যে নেইমার নিশ্চিতভাবে স্কোয়াডে ফিরছেন, তবে তার বক্তব্যের মধ্যেই অনেক বিশেষজ্ঞ খুঁজে পাচ্ছেন বড় এক ইঙ্গিত। কারণ টেকনিক্যাল টিমের পক্ষ থেকে এমন মন্তব্য সাধারণত তখনই আসে যখন কোনো খেলোয়াড়কে ঘিরে ইতিবাচক পরিকল্পনা তৈরি হয়। ফলে অনেকের ধারণা নেইমারকে আবারও ব্রাজিল দলের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম আরও জানাচ্ছে, কোচ কার্লো আনচেলত্তির টেকনিক্যাল স্টাফরা বর্তমানে খুব কাছ থেকে নেইমারের পারফরমেন্স এবং ফিটনেস পর্যবেক্ষণ করছেন। তারা দেখতে চাইছেন দীর্ঘ ইনজুরির পর নেইমার কতটা প্রস্তুত আন্তর্জাতিক ফুটবলের উচ্চ চাপ সামলানোর জন্য। কারণ ব্রাজিলের মতো একটি দলের হয়ে খেলতে গেলে শুধু প্রতিভা থাকলেই হয় না, দরকার শতভাগ ফিটনেস এবং ধারাবাহিক পারফরমেন্স। সূত্রগুলো বলছে, আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণার আগে নেইমারকে দিতে হবে এক বড় পরীক্ষা। তাকে প্রমাণ করতে হবে যে তিনি পুরোপুরি ফিট এবং প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে আসার জন্য প্রস্তুত। যদি তিনি নিজের ফিটনেস এবং ফর্মের সেরা প্রমাণ দিতে পারেন তাহলে খুব শিগগিরই আসতে পারে সেই বহুল প্রতীক্ষিত ডাক। আর তখনই মার্চ উইন্ডোর ম্যাচগুলোতে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের জার্সিতে আবারও দেখা যেতে পারে এই সুপারস্টারকে। বর্তমানে নেইমারের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ। বিশেষ করে আগামী 2টি ম্যাচ তার জন্য হতে পারে কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর একটি। কারণ এই ম্যাচগুলোতেই তাকে দেখাতে হবে তিনি আগের মতোই দ্রুত, আগের মতোই সৃজনশীল এবং সবচেয়ে বড় কথা, তিনি এখনও ব্রাজিল দলের নেতৃত্ব দেওয়ার মতো সক্ষম। যদি তিনি এই ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরমেন্স দেখাতে পারেন তাহলে ব্রাজিল জাতীয় দলে তার প্রত্যাবর্তনের পথ প্রায় নিশ্চিত হয়ে যেতে পারে। ব্রাজিলের সমর্থকদের জন্য এই খবর নিঃসন্দেহে বড় এক আশা। কারণ নেইমার শুধু একজন খেলোয়াড় নন, তিনি ব্রাজিলিয়ান ফুটবলের আবেগ, অনুপ্রেরণা এবং আক্রমণ ভাগের সৃজনশীলতার প্রতীক। তার উপস্থিতি মানেই ম্যাচে বাড়তি উত্তেজনা, বাড়তি আত্মবিশ্বাস এবং এমন কিছু মুহূর্ত যা যে কোনো সময়ে ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। তাই এখন সবার চোখ নেইমারের দিকে। ফুটবল দুনিয়া অপেক্ষা করছে সেই মুহূর্তটির জন্য যখন আবারও ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠে নামবেন এই তারকা ফুটবলার। 3 বছরের অপেক্ষা কি তবে শেষ হতে চলেছে? সত্যিই কি আবারও ব্রাজিলের হয়ে খেলবেন নেইমার জুনিয়র? সব প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই। তবে যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে বলা যায় ব্রাজিলের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা হয়তো সত্যিই শেষ হতে চলেছে। আর খুব শিগগিরই আমরা আবার দেখতে পারি নেইমারের সেই পরিচিত জাদুকরী ফুটবল।